হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণগুলির ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। অর্থাৎ সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, কস 45 বা ট্যান 60 ইত্যাদি কোণগুলোর আমি মান নির্ণয় করব। এই কোণগুলির মান নির্ণয় করার জন্য আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। চলো আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই সমকোণী ত্রিভুজটির আমি এবার নাম দিলাম এ বি সি এবং বিএসি এই সূক্ষ্মকোণটি আমি একটি লাল কালার দিয়ে চিহ্নিত করলাম। এখন এ কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজটির লম্ব কোণ বাহুটি হবে না, এ কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজটির লম্ব সমান সমান হচ্ছে বিসি। আবার এ কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির ভূমি সমান সমান হবে কত? এ বি। আর অতিভুজ হবে এসি। এখানে সমকোণ কোণটা না, এখানে হচ্ছে বি কোণটি হচ্ছে সমকোণ। তোমরা চিত্র দেখেই তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে আমরা সাইন এ সমান সমান কি লিখতে পারবো? দেখো, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। আমরা জানি সাইন এ সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারবো লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি। এখন আমরা প্রথমে সাইন 0 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা যদি এই এ কোণটির মান ক্রমশ কমাতে থাকি এবং কমাতে কমাতে এই এ কোণের মান 0 ডিগ্রি করে দিই, তাহলে কি অবস্থার সৃষ্টি হবে আমরা দেখি। প্রথমে আমি এ কোণটির মান একটু কমিয়ে দিলাম। তাহলে দেখো, এ কোণটির মান একটু কমিয়ে দিলে এসি বাহুটির অবস্থান চেঞ্জ হয়ে এই অবস্থান হবে। তাহলে দেখতে পাচ্ছি এসি এর দৈর্ঘ্য আগের থেকে একটু কমে গেছে, তার সঙ্গে বিসি এর দৈর্ঘ্য আগের অবস্থার থেকে কমে গেছে। আর এ কোণটা তো দেখো আগের থেকে কম করে দিয়েছি। এরপর এ কোণটাকে যদি আমি আরও একটু কমাই, তাহলে দেখো এসি বাহুটির অবস্থান এরকম হবে। আমি দেখো এই কোণটাকে আগের থেকে কমিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি বাহুটির দৈর্ঘ্য আগের থেকে কমে গেছে এবং বিসি বাহুর দৈর্ঘ্য আগের থেকে কমে গেছে। এরপর যদি আমি এ কোণের মান কমাতে কমাতে একেবারে 0 ডিগ্রি করে দিই, তাহলে কি অবস্থার সৃষ্টি হবে দেখি। এ কোণের মান 0 ডিগ্রি হয়ে গেলে এসি বাহুটি এবি বাহুর ওপর অবস্থান করবে, অর্থাৎ সি বিন্দুটি বি এর উপর চলে আসবে। তখন এসি ইকুয়াল টু এ বি হয়ে যাবে এবং বিসি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 0। যেহেতু সি বিন্দুটি বি এর উপর চলে এসছে, তাই বিসি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে আমার 0। এবার যদি আমরা সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি, এখানে কোণ এর জায়গায়
0 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে বিসি এর জায়গায়ও আমাকে 0 বসাতে হবে, কারণ যখন কোণ এ 0 ডিগ্রি তখন বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 0। তাহলে আমরা কি পাবো? তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব সাইন 0 ডিগ্রি, অর্থাৎ এ কোণের মান যখন 0 ডিগ্রি তখন বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0, তাই আমরা লিখছি সাইন 0 ডিগ্রি সমান সমান 0/AC। 0/AC মানেই হচ্ছে 0। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম যে সাইন 0 ডিগ্রি সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা সাইন 0 ডিগ্রি এর মান নির্ণয় করে ফেললাম। এখন যদি আমি সি বিন্দুটির প্রাথমিক অবস্থান ভাবি, তাহলে সি বিন্দুটি কোথায় ছিল? না, সি বিন্দুটি আমার ছিল হচ্ছে এরকম জায়গায়। তাহলে আমরা কস এ সমান সমান কি লিখতে পারবো? আমরা জানি কস এ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। আমি যদি সি বিন্দুটিকে আবার আগের অবস্থানে ফিরিয়ে দিই, অর্থাৎ বি এর উপর, তাহলে তো আগের মতো এ কোণের মান 0, এসি ইকুয়াল টু এবি আর বিসি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখো কস 0 ডিগ্রি কি লিখতে পারবো? তাহলে অতএব কস 0 ডিগ্রি, অর্থাৎ এ কোণের মান আমি এখানে 0 ডিগ্রি বসিয়ে দিলাম, তখন এবি বাহুটির দৈর্ঘ্য কি হয়ে যাবে? না, এবি বাহুটির দৈর্ঘ্য হয়ে যাবে এসি এর সমান। তাহলে আমি এবি এর পরিবর্তে লিখতে পারবো এসি, আর নিচেও আমার আছে এসি। তাহলে এসি আর এসি যদি কেটে যায় তাহলে ইকুয়ালটা আমরা কত পাবো? 1। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো কস 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। তাহলে আমরা সাইন 0 ডিগ্রি এর মান পেলাম 0, কস 0 ডিগ্রি এর মান পেলাম 1। তাহলে আমরা এবার ট্যান 0 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান 0 ডিগ্রি সমান সমান আমরা লিখব সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1। তাহলে আমরা পেলাম 0/1। তাহলে 0/1 মানে 0। তাহলে আমরা ট্যান 0 ডিগ্রি এর মান পেয়ে গেলাম 0। এরপর আমরা কোসেক 0 ডিগ্রি এর মান নির্ণয় করব। কোসেক 0 ডিগ্রি আমরা জানি কোসেক 0 ডিগ্রি সমান সমান 1/sin 0 ডিগ্রি সমান সমান 1/sin 0 ডিগ্রির মান 0। তাহলে পেলাম আমি 1/0। 1/0 মানেই আমরা জানি এটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত বা একে আমরা অসংজ্ঞাতকে আমরা সাধারণত ইনফিনিটিও লিখতে পারি। এরপরে আমরা নির্ণয় করব সেক 0 ডিগ্রি। সেক 0 ডিগ্রি সমান সমান 1/cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 0 ডিগ্রির মান 1। তাহলে 1/1 মানে হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে আমরা সেক 0 ডিগ্রির মান পেয়ে গেলাম 1। এরপর আমি কট 0 ডিগ্রির মান নির্ণয় করব। আমরা জানি কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা।
তাহলে কট 0 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি কস 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কস 0 ডিগ্রির মান আমরা জানি 1 বাই সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0। 1/0 মানে হচ্ছে অসঙ্গত, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে অসঙ্গত হবেই। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু অসঙ্গত, যাকে আমরা ইনফিনিটিও লিখতে পারি। চলো এবার আমরা যে মানগুলো নির্ণয় করলাম সেগুলো আমরা এই ছকে বসাবো। এই ছকে কোণের মানগুলো ডিগ্রি এবং রেডিয়ানে দেওয়া আছে। দেখো 0 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখতে পারি 0 রেডিয়ান, 30 ডিগ্রিকে রেডিয়ানে লিখতে পারি আমরা π/6, 45 ডিগ্রিকে রেডিয়ানে লিখতে পারি π/4, 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখতে পারি π/3 এবং 90 ডিগ্রিকে রেডিয়ানে লিখতে পারি আমরা π/2। এবার ধরো আমি ট্যান থিটা যেখানে আছে সেই বরাবর একটি সমান্তরাল লাইন টানলাম এবং 45 ডিগ্রি কোণটি বরাবর আমি একটা লম্ব লাইন টানলাম। তাহলে এই লাইন দুটি যে ঘরে মিলিত হয়েছে সেই ঘরে যে ভ্যালুটি থাকবে বা যে মানটি থাকবে সেটা হবে ট্যান 45 ডিগ্রির মান। ঠিক একইভাবে এই ঘরে যে ভ্যালুটি থাকবে সেটি হবে সেক 0 ডিগ্রির মান। একইভাবে এই ঘরে যে ভ্যালুটি থাকবে সেটি হবে সেক 60 ডিগ্রি এর মান। এই ঘরে যে ভ্যালুটি থাকবে সেটি হবে কোসেক 30 ডিগ্রি এর মান। আবার এই ঘরে যে ভ্যালুটি থাকবে সেটি হবে কস 0 ডিগ্রি এর মান। তাহলে চলো আমরা সাইন 0, কস 0, ট্যান 0, কোসেক 0, সেক 0, কট 0 এর মানগুলো বসিয়ে ফেলি। সাইন 0 এর মান কোথায় বসবে না, সাইন 0 এর মান আমার বসবে হচ্ছে এখানে, সাইন 0 এর মান হচ্ছে 0। একইভাবে কস 0 বা কস 0 ডিগ্রির মান হলো 1, ট্যান 0 বা ট্যান 0 ডিগ্রির মান হলো 0, কোসেক 0 বা 0 ডিগ্রির মান হলো অসঙ্গত বা ইনফিনিটি, সেক 0 ডিগ্রি এর মান হলো 1 আর কট 0 ডিগ্রি এর মান হলো অসঙ্গত। হ্যালো স্টুডেন্ট, এবার আমরা 30 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করব। আমরা প্রথমেই একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম ABC। তাহলে ABC একটি সমবাহু ত্রিভুজ, তাই এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একই হবে। আমি ধরে নিলাম এই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, অর্থাৎ AB বাহুর দৈর্ঘ্য a একক, BC বাহুর দৈর্ঘ্য a একক এবং CA বাহুর দৈর্ঘ্য a একক। আবার ABC যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাই এর প্রতিটি কোণের মানও হবে 60 ডিগ্রি, অর্থাৎ কোণ A এর মান হবে 60 ডিগ্রি, কোণ B এর মানও হবে 60 ডিগ্রি এবং কোণ C এর মানও হবে 60 ডিগ্রি। এরপর আমরা C বিন্দু থেকে AB বাহুর উপর একটি লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম CD। তাহলে কোণ ACD এর মান হবে 30 ডিগ্রি এবং AD এই বাহুটির দৈর্ঘ্য হবে a/2 একক। তাছাড়াও CD হলো ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজটির উচ্চতা, তাই CD এর দৈর্ঘ্য হবে √3/2 ইন্টু বাহু অর্থাৎ ইন্টু a একক ইকুয়াল টু আমরা লিখতে পারবো √3a/2 একক। তাহলে আমরা ছবিতে CD বাহুটির দৈর্ঘ্য
√3a/2 দ্বারা প্রকাশ করলাম। অতএব কোণ ACD ইকুয়াল টু 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা লিখতে পারি লম্ব AD ইকুয়াল টু a/2 একক, ভূমি CD ইকুয়াল টু √3a/2 একক, আর অতিভুজ AC ইকুয়াল টু a একক। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে শুধুমাত্র আমরা চিত্রটি রাখবো, বাকিগুলো আমরা মুছে ফেলব। নেক্সট পেজ। তাহলে আমরা sin 30 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো? আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তোমরা চিত্রে ভালোভাবে খেয়াল করো যে ACD এই সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব AD ইকুয়াল টু হচ্ছে a/2 এবং অতিভুজ AC ইকুয়াল টু a একক। তাহলে আমরা sin 30 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি a/2 বাই a। এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু হাফ। আবার cos 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখি। আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হলো √3a/2 বাই অতিভুজ হলো a। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু √3/2। আবার tan 30 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হলো a/2 বাই ভূমি হলো √3a/2। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা পেলাম sin 30 ডিগ্রি এর মান হাফ, cos 30 ডিগ্রি এর মান √3/2 এবং tan 30 ডিগ্রি এর মান 1/√3। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sin 30 ডিগ্রি ইকুয়াল টু 1/sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2। তাহলে কোসেক 30 ডিগ্রি এর মান আমরা পেলাম 2। আবার সেক 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/cos 30 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু আমরা পাবো 2/√3। তাহলে আমরা সেক 30 ডিগ্রি এর মান পেলাম 2/√3। একইভাবে cot 30 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইকুয়াল টু আমরা পাবো √3। তাহলে cot 30 ডিগ্রি এর মান হলো √3। চলো এবার আমরা এই ছকটি পূরণ করি। sin 30 ডিগ্রি এর মান আমরা পেলাম হাফ, cos 30 ডিগ্রি এর মান পেলাম আমরা √3/2, tan 30 ডিগ্রি এর মান পেলাম আমরা 1/√3, কোসেক 30 ডিগ্রি এর মান পেলাম আমরা 2, সেক 30 ডিগ্রি এর মান পেলাম আমরা 2/√3 আর cot 30 ডিগ্রি এর মান পেলাম আমরা √3। এবার আমরা 60 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করব। ছবিটি আমরা একই রেখেছি। এই ছবিটিতে দেখো ACD একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ CAD এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখছি আবার কোণ CAD ইকুয়াল টু 60 ডিগ্রি,
কোণের সাপেক্ষে লম্ব সিডি, অর্থাৎ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব দেখো সিডি। এই লম্বের দৈর্ঘ্য কত না, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে √3a/2। তাহলে আমরা লিখব লম্ব সিডি ইকুয়াল টু √3a/2 একক। ভূমি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এডি ইকুয়াল টু a/2 একক। আর 60 ডিগ্রি কোণের সাপেক্ষে অতিভুজ এসি ইকুয়াল টু এ একক। তাহলে আমরা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব, ভূমি আর অতিভুজ জেনে নিলাম। নেক্সট পেজে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে √3a/2 বাই অতিভুজ হচ্ছে এ। তাহলে এটা সিম্পলিফিকেশন করলে আমরা পাবো ইকুয়াল টু √3/2। আবার cos 60 ডিগ্রি ইকুয়াল টু, আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে a/2 আর অতিভুজ হচ্ছে এ। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভূমি হচ্ছে a/2 বাই অতিভুজ হচ্ছে এ। এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 1/2। আবার tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে √3a/2 আর ভূমি হচ্ছে a/2। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে √3a/2 বাই ভূমি, ভূমি হচ্ছে a/2। এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু √3। তাহলে আমরা কোসেক 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো? কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 60 ডিগ্রি, বা কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রি মানের অনন্যক। এখানে দেখো sin 60 ডিগ্রির মান পেয়েছি √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি হবে √3/2 এর অনন্যক, মানে √3/2 কে উল্টে দাও, উল্টে দিলে পাবো আমরা 2/√3। একইভাবে sec 60 ডিগ্রি ইকুয়াল টু, sec 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রির অনন্যক, মানে sec 60 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান পেয়েছি 1/2 বা হাফ, এই হাফের অনন্যক হচ্ছে 2, তাহলে cos 60 ডিগ্রি এর মান হবে 2। এবার আমরা লিখব cot 60 ডিগ্রি ইকুয়াল টু, দেখো cot 60 ডিগ্রি হচ্ছে 1/tan 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রি মানের অনন্যক। tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, বা বলতে পারো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3/1। তাহলে √3/1 এর অনন্যক কি হবে? √3/1 এর অনন্যক হবে 1/√3। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। চলো এবার আমরা এই মানগুলি ছকের মধ্যে লিখে ফেলি। sin 60 ডিগ্রি এর মান পেলাম আমরা √3/2, cos 60 ডিগ্রি এর মান পেলাম হাফ, tan 60 ডিগ্রি এর মান পেলাম আমরা √3, কোসেক 60 ডিগ্রি এর মান পেলাম আমরা 2/√3, sec 60 ডিগ্রি এর মান পেলাম আমরা 2, আর cot 60 ডিগ্রি এর মান পেলাম আমরা 1/√3। এরপর আমরা 45 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করব। তার জন্য আমি প্রথমেই একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABC। এবং AB আর AC এই দুটো বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম সমান, অর্থাৎ AB ইকুয়াল টু AC। চিত্র দেখেই আমি বুঝতে পারছি যে এ কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুটি কোণ আছে B এবং C, এদের প্রত্যেকের মান হবে 45 ডিগ্রি করে। B কোণ এর মান হবে 45 ডিগ্রি, C কোণেরও মান হবে 45 ডিগ্রি। যেহেতু AB আর AC এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান,
তাই আমরা ধরে নিলাম এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির অতিভুজ বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার একক ইকুয়াল টু রুট ওভার 2 এ স্কোয়ার একক ইকুয়াল টু রুট 2 এ। তাহলে অতিভুজ বিসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম রুট 2 এ একক। তাহলে এখান থেকে আমরা সাইন 45 ডিগ্রি সমান সমান কি লিখতে পারবো? দেখ না, এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ একক আর অতিভুজ হচ্ছে রুট 2 এ একক। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এ একক বাই অতিভুজ হচ্ছে রুট 2 এ একক। তাহলে আমরা যদি এ আর এ কেটে যাই সমান সমান আমি লিখতে পাচ্ছি 1 বাই রুট 2। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি এর মান পেয়ে গেলাম 1 বাই রুট 2। তাহলে আমরা কস 45 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো? আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ একক আর অতিভুজ হচ্ছে রুট 2 এ একক। তাহলে কস 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভূমি মানে হচ্ছে এ একক বাই অতিভুজ হচ্ছে রুট 2 এ একক। তাহলে এ এ কেটে গেলে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1 বাই রুট 2। তাহলে কস 45 ডিগ্রি এর মানও পেয়ে গেলাম আমরা 1 বাই রুট 2। এবার আমরা ট্যান 45 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এ আর ভূমিও হচ্ছে এ। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ একক বাই ভূমিও হচ্ছে এ একক। তাহলে এ আর এ কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1। তাহলে আমরা ট্যান 45 ডিগ্রি এর মান পেয়ে গেলাম 1। চলো এবার নেক্সট পেজে যাই। তাহলে আমরা কোসেক 45 ডিগ্রি সমান সমান কি লিখতে পারবো? আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তাহলে কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2 ইকুয়াল টু, এটা সিম্পলিফিকেশন করলে আমরা পাবো রুট 2। তাহলে আমরা কোসেক 45 ডিগ্রি এর মান পেয়ে গেলাম রুট 2। একইভাবে আমরা সেক 45 ডিগ্রি সমান সমান লিখতে পারবো 1 বাই কস 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই কস 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম রুট 2। তাহলে সেক 45 ডিগ্রি এর মানও আমরা পেলাম রুট 2। তাহলে কট 45 ডিগ্রি এর মান কত পাবো আমরা দেখি। কট 45 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি 1 বাই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই 1 বাই 1, 1 বাই 1 মানে ইকুয়াল টু 1। তাহলে আমরা 45 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করে ফেললাম। চলো এবার আমরা এই মানগুলো ছকের মধ্যে লিখে ফেলি। তাহলে সাইন 45 ডিগ্রি এর মান পেলাম আমরা
1/√2। cos 45 ডিগ্রি এর মানও আমরা পেলাম 1/√2। tan 45 ডিগ্রি এর মান পেলাম আমরা 1। কোশেক 45 ডিগ্রি এর মান পেলাম আমরা √2। সেক 45 ডিগ্রি এর মান পেলাম আমরা √2। আর কট 45 ডিগ্রি এর মান পেলাম আমরা 1। এরপর আমরা 90 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণামিতিক অনুপাতগুলির মান নির্ণয় করব। তার জন্য প্রথমেই আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, যার নাম দিলাম এ বি সি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমরা এ কোণের মান ক্রমশ বৃদ্ধি করতে থাকি এবং বৃদ্ধি করতে করতে 90 ডিগ্রিতে নিয়ে যায়, তাহলে কি করতে হবে? তাহলে আমরা যদি এ বিন্দুটিকে ক্রমশ বি এর দিকে নিয়ে যাই, তাহলে আমার এ কোণের মান বৃদ্ধি পাবে এবং সি কোণের মান হ্রাস পাবে। তার সঙ্গে আরও কিছু বিষয় ঘটবে, সেটা একটু দেখি। ধরো এ বিন্দুটি বি এর দিকে এগোতে এগোতে এই অবস্থানে এসেছে, অর্থাৎ এই বিন্দুটির অবস্থান পরিবর্তিত হয়ে এই অবস্থানে এসেছে। তাহলে দেখো যে এই এ কোণের মান আগের থেকে বেড়েছে, আর সি কোণের মান আগে যা ছিল তার থেকে কমে গেছে। আবার এ বি বাহুর দৈর্ঘ্য আগে যেটা ছিল এখন তার থেকে কমে গেছে। আবার এসি বাহুর দৈর্ঘ্য আগে যা ছিল তার থেকে এখন কমে গেছে। তাহলে এই বিন্দুটিকে আমি যদি ক্রমশ বি এর দিকে নিয়ে যেতে থাকি, তাহলে এ কোণের মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সি কোণের মান ক্রমশ হ্রাস পাচ্ছে। তার সঙ্গে এ বি বাহুর দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পাচ্ছে, আর এসি বাহুর দৈর্ঘ্য ক্রমশ হ্রাস বা কমছে। এরপর এ কোণের মান যদি আমরা আরও বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ এ বিন্দুটিকে যদি আমি আরও বি এর কাছাকাছি নিয়ে যাই এবং কাছাকাছি নিয়ে যেতে যেতে যদি এ বিন্দুটা বি এর ওপর অবস্থান করে, অর্থাৎ এ বিন্দুটা আমার বি এর ওপর অবস্থান করে গেল, তাহলে কি হবে? তাহলে দেখো কোণ সি এ বি, এই কোণটা কত ডিগ্রিতে পৌঁছালো? না, এই কোণটা আমার পৌঁছে গেল 90 ডিগ্রিতে, অর্থাৎ কোণ সি এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। আর এ বি বাহুর দৈর্ঘ্য কত হলো? না, এ বি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 0, অর্থাৎ এ বিন্দুটা বি বিন্দুতে চলে এসেছে, তাই এ বি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 0। সেই সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল বিসি এর সঙ্গে সমান, অর্থাৎ এসি ইকুয়াল টু বিসি। তাহলে সাইন কোণ সি এ বি সমান সমান কি লিখতে পারি? আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতি, অর্থাৎ সি এ বি এই কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি আর অতি হলো এসি। ইমপ্লাইজ সাইন
CAB যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে কোণ CAB এর মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন BCটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? তখন BCটা আমার ACর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাই BCর বদলে আমি লিখতে পারি AC। আমার নিচেও AC থাকলো, তাহলে AC কেটে গেল। দিস ইমপ্লাইজ সাইন 90 ডিগ্রি এর মান হয়ে গেল 1। এরপর আমরা লিখতে পারি cos কোণ CAB ইকুয়াল টু, আমরা জানি cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কোণ CAB এর সাপেক্ষে ভূমি হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তাই cos কোণ CAB ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ AB বাই AC। দিস ইমপ্লাইজ cos, এখন কোণ CAB এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে AB বাহুর দৈর্ঘ্য হবে 0। তাহলে আমরা cos 90 ডিগ্রি ইকুয়াল টু AB বাহুর দৈর্ঘ্য 0 বসিয়ে দিলে 0 বাই AC। দিস ইমপ্লাইজ cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 বাই AC মানেই হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে গেলাম cos 90 ডিগ্রি এর মান 0। আবার tan কোণ CAB ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আমরা জানি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। কোণ CAB এর সাপেক্ষে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB। তাই আমরা tan কোণ CAB ইকুয়াল টু লম্ব BC আর ভূমি হচ্ছে AB। তাই আমরা লিখলাম BC বাই AB। দিস ইমপ্লাইজ tan কোণ CAB এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে BCটাকে আমরা BC রাখলাম। AB বাহুর দৈর্ঘ্য কত হয়ে যায়? এটা AB বাহুর দৈর্ঘ্য হয়ে যায় 0। তাই আমরা লিখতে পারলাম BC বাই 0। AB এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। কেন? কারণ আমরা CAB এই কোণের মান নিয়েছি 90 ডিগ্রি। তাই দিস ইমপ্লাইজ tan 90 ডিগ্রি ইকুয়াল টু BC বাই 0, অর্থাৎ কাউকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? কাউকে 0 দিয়ে ভাগ করলে হয় অসংজ্ঞাত, বা আমরা লিখতে পারি ইনফিনিটি, বা লিখতে পারো অসংজ্ঞাত। অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞাত বা ইনফিনিটি হয়ে যায়। এবার আমরা কোসেক 90 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা জানি কোসেক 90 ডিগ্রি সমান সমান 1 বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই সাইন 90 ডিগ্রির মান 1 বাই 1 মানে ইকুয়াল টু 1। তাহলে আমরা কোসেক 90 ডিগ্রি এর মান পেলাম 1। এবার আমরা সেক 90 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা জানি সেক 90 ডিগ্রি সমান সমান 1 বাই কস 90 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই কস 90 ডিগ্রির মান 0। 1 বাই 0 অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা হয় অসংজ্ঞাত, বা আমরা লিখতে পারি ইকুয়াল টু ইনফিনিটি। অসংজ্ঞাতকে আমরা ইনফিনিটি লিখতে পারি। আর
সবার শেষে আমরা নির্ণয় করব cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি 1/tan 90 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 90 ডিগ্রির মান আমরা জানি অসঙ্গত বা লিখতে পারি ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে কাউকে ভাগ করলে তার মান হয়ে যায় 0, অর্থাৎ 1/∞ ইকুয়াল টু 0। তাহলে cot 90 ডিগ্রি এর মান আমরা পেয়ে গেলাম 0। এবার আমরা এই 90 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান এই ছকের মধ্যে বসিয়ে ফেলি। sin 90 ডিগ্রি এর মান হলো 1, cos 90 ডিগ্রি এর মান হলো 0, tan 90 ডিগ্রি এর মান হলো অসঙ্গত বা ইনফিনিটি, কোসেক 90 ডিগ্রি এর মান হলো 1, আর sec 90 ডিগ্রি এর মান হলো ইনফিনিটি বা অসঙ্গত, আর সবশেষে cot 90 ডিগ্রি এর মান হলো 0। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান তোমাদের মনে রাখতে হবে। কিভাবে তোমরা এই মানগুলি খুব সহজে মনে রাখতে পারবে সেটা এখন আমি তোমাদের বলবো। তোমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর মানগুলো মনে রাখবে। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তাহলে আমরা সাইনের মানগুলো মনে রাখব। এবার আমরা কসের মানগুলো লিখব। দেখো cos 0 এর মান হবে সাইন 90 ডিগ্রির যা মান, অর্থাৎ cos 0 এর মান হবে 1। cos 30 ডিগ্রি এর মান হবে সাইন 60 ডিগ্রি এর যা মান, তাহলে cos 30 ডিগ্রি এর মান হবে √3/2। cos 45 এর মান হবে সাইন 45 এর যা মান, অর্থাৎ cos 45 এর মান হবে 1/√2। cos 60 ডিগ্রি এর মান হবে সাইন 30 ডিগ্রি এর যা মান, তাহলে cos 60 ডিগ্রি এর মান হবে হাফ, আর cos 90 ডিগ্রি এর মান হবে সাইন 0 ডিগ্রি এর যা মান, অর্থাৎ cos 90 ডিগ্রি এর মান হবে 0। তুমি যদি আরও ভালোভাবে খেয়াল করো দেখবে সাইন এর যে মানগুলো পেয়েছি কসের ক্ষেত্রে সেই মানগুলোই দেখো ঠিক উল্টো দিক থেকে আমরা লিখেছি। সাইনের ক্ষেত্রে প্রথমে আছে 0, হাফ, 1/√2, √3/2 আর 1। দেখো কসের ক্ষেত্রে ঠিক উল্টো দিক থেকে এসেছে, প্রথমে 1, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। এবার আমরা ট্যানের মানগুলো লিখব। আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান 0 ডিগ্রির মান হবে 0/1, তাহলে 0/1 মানে হচ্ছে 0। তাহলে আমরা ট্যান 0 ডিগ্রি এর মান পেলাম 0। ট্যান 30 ডিগ্রি এর মান হবে ½/√3/2, এটা সিম্পলিফাই করলে আমরা পাবো 1/√3। ট্যান 45 ডিগ্রি এর মান হবে 1/√2/1/√2, তাহলে পাবো আমরা সেটা হচ্ছে
1, tan 60 ডিগ্রি এর মান হবে √3/2 বাই হাফ। তাহলে tan 60 ডিগ্রি এর মান পাবো আমরা √3। tan 90 ডিগ্রি এর মান হবে 1/0। আমরা জানি 1/0 মানেই হচ্ছে অসংগত বা ইনফিনিটি। এবার আমরা কোশেক এর মানগুলো লিখব। কোশেক 0 ডিগ্রি, কোশেক থিটার মানগুলো হলো সাইন থিটার অনন্যক। তাহলে কোশেক 0 ডিগ্রি হবে 0 এর অনন্যক। 0 এর অনন্যক হচ্ছে 1/0। 1/0 মানে হচ্ছে অসংগত বা লিখতে পারি ইনফিনিটি। কোশেক 30 ডিগ্রি হবে হাফ এর অনন্যক, তার মানে হাফ এর অনন্যক হচ্ছে 2। কোশেক 45 ডিগ্রি হবে 1/√2 এর অনন্যক, তাহলে হবে √2। কোশেক 60 ডিগ্রি এর মান হবে √3/2 এর অনন্যক, অর্থাৎ 2/√3। আর সবশেষে কোশেক 90 ডিগ্রি এর মান হবে 1 এর অনন্যক। 1 এর অনন্যক হলো 1। এরপর আমরা সেক থিটার মানগুলো লিখে ফেলব। সেক থিটার মানগুলো হবে কস থিটা মানের অনন্য, অর্থাৎ সেক 0 ডিগ্রি এর মান হবে কস 0 ডিগ্রি মানের অনন্য, অর্থাৎ 1 এর অনন্য। তাহলে সেক 0 ডিগ্রির মান হবে 1। সেক 30 ডিগ্রি এর মান হবে √3/2 এর অনন্য, 2/√3। সেক 45 ডিগ্রি এর মান হবে 1/√2 এর অনন্য, √2। সেক 60 ডিগ্রি এর মান হবে 1/2 এর অনন্য, 2। আর সেক 90 ডিগ্রি এর মান হবে 0 এর অনন্য। 0 এর অনন্য হচ্ছে 1/0। 1/0 মানে হচ্ছে অসংগত, হচ্ছে ইনফিনিটি। সবশেষে আমরা কট থিটা এর মানগুলো লিখব। কট থিটা এর মানগুলো হবে ট্যান থিটা এর অনন্য, অর্থাৎ কট 0 ডিগ্রি এর মান হবে 0 এর অনন্য। 0 এর অনন্য হচ্ছে 1/0। 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। কট 30 ডিগ্রি এর মান হবে 1/√3 এর অনন্য। 1/√3 এর অনন্য হচ্ছে √3। কট 45 ডিগ্রি এর মান হবে 1 এর অনন্য। 1 এর অনন্য হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। কট 60 ডিগ্রি এর মান হবে √3 এর অনন্য। √3 এর অনন্য হচ্ছে 1/√3। আর সবশেষে কট 90 ডিগ্রি এর মান হবে ইনফিনিটি এর অনন্য। ইনফিনিটি এর অনন্য হচ্ছে 1/∞। 1/∞ মানে আমরা জানি 0। এইভাবে তোমরা সহজেই মানগুলি মনে রাখতে পারবে।